ইরানের সঙ্গে দ্রুত কোনো শান্তি চুক্তি না হলে দেশটির জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি গণমাধ্যম বিএফএম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের জন্য সবচেয়ে ভালো পথ হল একটি চুক্তিতে পৌঁছানো, তা না হলে তাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তিনি আরও বলেন, আলোচনায় পৌঁছানো শুধু ওয়াশিংটনের জন্য নয়, তেহরানের নিজেদের স্বার্থেও গুরুত্বপূর্ণ। এদিকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে নতুন করে আলোচনার বার্তা পাঠানো হলেও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে এখনও গভীর অবিশ্বাসে রয়েছে ইরান। দুই দেশের এই মনস্তাত্ত্বিক টানাপোড়েনের মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা বাড়ছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর দাবি, চলমান অচলাবস্থা ভাঙতে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও বড় ধরনের সামরিক অভিযানের সিদ্ধান্ত নিতে পারেন। এমন আশঙ্কার মধ্যেই তার শীর্ষ উপদেষ্টারা সম্ভাব্য নতুন সামরিক হামলার একটি বিস্তারিত পরিকল্পনা প্রস্তুত রেখেছেন। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সংকট নিয়ে যে কোনো সময় বড় সিদ্ধান্ত নিতে পারেন ট্রাম্প। বিশেষ করে আরও বড় পরিসরে বিমান হামলা চালানোর সম্ভাবনা নিয়ে মার্কিন প্রশাসনের ভেতরে প্রস্তুতি চলছে। যদিও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন দেশের কূটনীতিকরা সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের প্রধান লক্ষ্য হচ্ছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী পুনরায় সচল হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে শাস্তি ফিরবে এবং ট্রাম্প এটি রাজনৈতিক সাফল্য হিসেবেও তুলে ধরতে পারবেন। বিশেষ করে মার্কিন ভোটারদের কাছে তিনি দেখাতে চাইবেন যে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল সামরিক অভিযান শেষ পর্যন্ত কার্যকর হয়েছে। উল্লেখযোগ্য, এর আগেও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র ২ দফা সামরিক হামলা চালিয়েছিল। ফলে নতুন করে সম্ভাব্য অভিযান নিয়ে মধ্যপ্রাচ্যে উদ্বেগ আরও বাড়ছে।